আলহামদুলিল্লাহ, লাখো কোটি কালিমাতুশ শুকর মহান আল্লাহ জাল্লা শানহু আযজা ওয়া জাল আম্মা নাওয়ালহু তিনার শাহী দরবারে যিনি আমাদিগকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক ফরমায়েছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে অন্তরস্থল থেকে সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার সেই দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আজিমুশ শান পয়গম্বর সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকের এমন একটা দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে যাবে, হয়তো আগামীতে এই দিনগুলো আমরা আর পাবো না। এই কথা বলতে বলতেই শরীরের লোমগুলো এরকম যারা কাটা উঠে যেতেছে, ভয়ে ভীতি সাব্যস্ত। এই জন্য আজকে যেই আলোচনাগুলো হবে আমরা সকলেই দিলের কানে শুনব। বলা যায় না কার কখন দরজায় এসে আজরাইল করা নাড়ে, কখন কার দরজায় আজরাইল চলে আসবে তা নিশ্চিত করা যায় না। এই জন্য হৃদয়ের কান দিয়ে দিল দিয়ে কথাগুলো শোনেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো শোনার মাধ্যমে আপনার জিন্দেগির পরিবর্তন করে দিতে পারে। মুসলমানি বুয়াদ গর্দন বা তরিকে সুন্নতে পয়গম্বরি। মুসলমানি বুয়াদ গর্দন বা তরিকে সুন্নতে পয়গম্বরি। মুসলমানকে পয়গম্বরের সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করতে হবে। কেননা আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতর বর্ণনা করেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, আল্লাহ তাআলার কাছে ইসলাম ব্যতীত কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আজ আপনি 3.5 হাত বডিওয়ালার মানুষ, আপনার কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতার দাপট? মানুষকে মানুষ মনে করেন না, অথচ আপনার যদি 1 ঘন্টার জন্য যদি পেটের পীড়া হয়, পেট খারাপ হয়, আপনি 1 ঘন্টার ভিতরেই আর উঠে দাঁড়াইতে পারেন না, আর একজনের সহযোগিতা চান। কেন এত অহংকার? কিসের এত অহংকার? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, খলিকাল ইনসানা দাঈফা, আমি মানব জাতিকে বানাইছি যাঈফা, দুর্বল করে, একদম দুর্বল করে মানুষকে বানাইছি। মানুষ কেউ সবল নয়, মানুষ বলতেই দুর্বল।
সন্তানকে ইজ্জত আবরুর চাদর দ্বারা মালিক ঢেকে দিয়েছেন। এই ইজ্জত আবরুর অন্যতম একটা ব্যবস্থাপনা হইতেছে আল কুরআন, যে ব্যাপারে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কুরআনুল হাকিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যে কুরআনুল হাকিম শিক্ষা করে এবং কি অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি উত্তম। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইজ্জত আবরুর চাদর দ্বারা ঢেকে দিয়েছেন। কবি শের বলেছেন, ইকতানিম খামসা ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। নাম্বার 1, হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতের কদর করো, হায়াতের সম্মান করো, হায়াতের হেফাজত করো মউত আসার পূর্বে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ কবরে আসবে না। এই কথা কি শুধু আমাদেরকে বলেছেন? শুধু আমাদেরকে বলে নাই, এই কথা পুরা আদি থেকে অন্ত এখন পর্যন্ত যত মানব পৃথিবীতে আসবে সকলের জন্য এই আয়াত। আমরা তো মুসলমান, কেন আবার আমাদেরকে মুসলমান না হয়ে কবরে যেতে বললো? কেন কেন বললেন? এবং কি শুধু কি তাই? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বান্দা বান্দীগণ, খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। কেন আল্লাহ তাআলা বললেন? প্রথমে ঈমানদারের কথা বলেছেন, এরপরে বলতেছে মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে বোঝা যাইতেছে যে আমরা যে ঈমানদার, এই ঈমানের ভিতরে আমাদের খলল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন। যেই শিক্ষক ছাত্রকে বেশি গালি দেয়, ছাত্রের প্রতি বেশি কেয়ার নেয়, আসলে ওই শিক্ষক ছাত্রকে যে দেখতে পারে, এটাই হচ্ছে তার প্রমাণ। ওই শিক্ষক ছাত্রকে ভালোবাসে, যার কারণে তাকে বেশি বকাঝকা করে। যেমন মা সন্তানকে বলে, এই পাগল, এদিকে ভাত খা, পাগল বেটা বোঝে না, আসো এদিকে এসো, খাবার খাও। আসলে কি পাগল? তা নয়, ভক্তির শ্রদ্ধার সাথে সে আদর করে পাগল বলে ডেকেছে। আল্লাহ তাআলা ঈমানদার বলে ঘোষণা করেছেন, এরপর আবার ওরকম আদরের সহিত বলতেছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়েই কবরে এসো। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, তারপরে আমার কবরে এসো। কেন এই মেসেজ আল্লাহ তাআলা দিলেন? কারণ বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কেমন ভালোবাসেন? সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা দেখাচ্ছেন। একটা বান্দা ছোট্ট মাসুম যখন ঘুম পারে, ঘুমের ভিতরে যদি তার মায়ের হাত যদি তার বুকের উপর যায় পড়ে,
মালিক সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠায়া বলে, ও ফেরেশতা যাও যাও, আমার ছোট্ট মাসুম বাচ্চা তার বুকের উপরে হাত পড়েছে, হাত নয়, ওই বাচ্চার জন্য হাতটা পাহাড়ের সমপরিমাণ, যাও ওই মাসুম বাচ্চাকে হেফাজত করো। আল্লাহ তাআলা আপনার আমার পিছনে ফেরেশতা লাগায় রেখেছে। আর এই সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের? আমার আপনার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ গুনাহ করতে করতে একদম চতুষ্পদ জন্তু জানোয়ার, গরু ছাগল ভেড়া মহিষ, এদের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায় গুনাহ করতে করতে। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটা সুযোগ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সুযোগ। সেই সুযোগই হলো জ্যৈষ্ঠ মাস হিসাবে আমার আপনার কাছে আল্লাহ তাআলা দিয়েছিলেন এই রমজানুল মুবারক। এবং কি শুধু কি তাই, রমজানুল মুবারককে আল্লাহ তাআলা সুন্দরভাবে সুসজ্জিত করেছেন তিনটি স্তরে, রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, এই তিনটি স্তরে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারককে সুসজ্জিত করেছেন। এর উপরে আবার এর ভিতরে এমন একটা রাত্রি আল্লাহ তাআলা দান করেছেন যে রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম। তো কবি যে সেটা বললো যে পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করো, তোমার হায়াত শেষ হওয়ার পূর্বে তুমি মৃত্যুর কথা স্মরণ করো, যে মরণের পরে তোমার কি হবে, মরণের পরে তুমি হিসাব নিকাশ দিয়ে কেমনে পার হইবা, এটা তুমি চিন্তা করো। এখন সকলে একটু চিন্তা করেন যে আমি আপনি যে কবরে যাব তার কোনো গ্যারান্টি আছে? কত মিনিট কত সেকেন্ড বাঁচবো এটার কোনো গ্যারান্টি আমার আপনার নাই। তাহলে আপনি কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? এই ঘরটা কার? আল্লাহর ঘর না? আল্লাহ তাআলা আসমান থেকে নেমে এসে কি এই ঘর পরিবর্তন বা নির্মাণ আল্লাহ তাআলা করবেন? আপনি করবেন? আমি করব? আমার আপনার দায়িত্ব। কেন এই ঘর নিয়ে এত হিংসা আপনাদের ভিতরে? কেন এত হিংসা? আমার ভাই, আমার গোষ্ঠী, ইমামকে খাওয়াবো না, মুয়াজ্জিনকে দেখবো না। আরে ভাই, আপনি কি কবরে যাইবেন না? আপনার কি এই বিবেকটা জাগ্রত বোধ হয় না যে আমি এখনই হয়তো কবরে যেতে পারি? কবরে গিয়ে কি জবাব দিবেন? আপনার গোষ্ঠীর লোক, আপনার ভাই মাস্টার, কেউ কিন্তু আপনার জন্য দোয়া করবে না। দোয়া জানেই না, দোয়া করবে কি? এই জন্য এক ব্যক্তি করতেছে যে কিছু প্রশ্ন টের পাইনে দিশা, প্রথম বাপ পড়ছে, তো বাপ কোনদিন প্রথম মরে। হ্যাঁ, ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে আসছে, আসার পর এখন জানাজা হবে, বিদেশ থেকে ডাইরেক্ট চলে আসছে জানাজার ময়দানে, টের পাইতেছে না দিশা কিভাবে কি করবো, ওযু তো কোনোদিন করেই নেই, জানলে তো করেই নেই ওযু, একদম যায় শুনছে যে কার দিকে মাটি দিয়ে তায়াম্মুম করা যায়, বাদু নাক মুখ দিকে ঢুকাইয়া গড়গড় করতেছে, ও মরার ভাষা, আর জানাজায় দাঁড়াবে। এখন আর একজন লোক করতেছে টের পাই নেই দিশা, আসলে প্রথম বাপ করছে, তো
তে এই যে বিষয়গুলো, এই অজুর বিষয়গুলো কারা জানে? এই মসজিদের কাঠ মোল্লারা। এই মোল্লারাই মসজিদের মেম্বার থেকে মুসল্লিকে শেখার জন্য ঐক্যবদ্ধ ডাক দেয়। এই মসজিদের মিনার থেকে শান্তির বার্তা আপনারা কোটলা বান্দা মাথায় করে বাড়িতে নিয়ে যান। দেখেন, যেই পরিবারে নামাজ নাই, কালাম নাই, সেই পরিবারের শান্তি নাই। যে পরিবার পূর্ণ পবিত্র বোঝে না, সেই পরিবারের শান্তি নাই। এইগুলো মরণের আগে এইগুলো ঠিক করা দরকার। এই হায়াতে জিন্দেগির কদর করা দরকার। হায়াতে জিন্দেগির কদর কি? একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে হিংসা করবে? হায়াতে জিন্দেগির কদর বলতে একজন ভাই আরেকজন ভাইয়ের দুশমনি করবে? হায়াতে জিন্দেগির কদর বলতে একজন ভাই আরেকজন ভাইয়ের মাথায় বাড়ি দিবে? হায়াতে জিন্দেগির কদর বলতে সামাজিক যেই খেদমত, সামাজিক খেদমতের ভিতর মসজিদ, মাদ্রাসা, সমাজ, এই সমাজ থেকে আরেকজন ভাইকে বিরত রাখবে? এটা কি মুসলমান? এটা মুসলমান হইতে পারে না। ও কবরে গেলে যাওয়ার সাথে সাথেই ফেরেশতার পানিশমেন্ট হাতুড়ি নিয়ে দাঁড়া আছে। আমাবস্যার রাত্রিতে যেমন কিছু কুলাঙ্গার ছেলে পেলে যেমন খাইতে নিয়ে ফটকা ফুটায়, ওরকম মরতে দেরি, ফটকা ফুটাতে দেরি হবে না। এজন্য আর রমজান গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছিলেন। পূর্ণ পবিত্র হওয়ার একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আর মাত্র আছে 2 থেকে 3 দিন। এই মুহূর্তটা সমস্ত ভেদাভেদ ভুলে যান। মনে করেন আপনার কবর পথের যাত্রী, আপনার জানাজা, আপনার উপস্থিত, মনে করেন আমি মরে গেছি, আমাকে দেখার মতো কেউ নাই, এটা ভাবে, এটা চিন্তা করে আমি কবর পথের প্রতি সকলের সাথে মীমাংসা হয়ে যান। সকলের প্রতি ভালোবাসা সদাই ব্যবহার করেন, যার দ্বারা মানুষের একটু মুখের হাসি নাজাতের জরিয়া, একটুখানি চোখের পানি জাহান্নামের কারণ। আপনি বড়লোক, আপনার পাশের প্রতিবেশী তার উপর জুলুম করতেছেন, একদিন আল্লাহ তাআলা এমন করবে আপনাকে ওই বাড়ির, ওই প্রতিবেশীর বাড়ির চাকর বানাইয়া ছাড়বে। এই জন্য সব ভেদাভেদ ভুলে আমি আপনি যেহেতু কবর পথের পথিক, হায়াতে জিন্দেগির কদর করি, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করি, আজান হলে মসজিদের মিনারে যাই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের খেদমত বড় খেদমত। একজন অসহায় দুস্থ তার মুখে হাসি ফুটান, হাসি ফুটানো, এটাতে আল্লাহ তাআলা যে কত খুশি হয়, কত খুশি হয়, যা বলার অপেক্ষা রাখে না। এই যে মসজিদ, এই মসজিদে যারা নামাজ পড়তে আসে সকলেই কি ধনী, গরিব আছে। আর যারা সেজদা করবে, এই সেজদার জায়গাটা একটু ভালো ব্যবস্থাপনা যদি আপনি করে দিতে পারেন, আপনার জন্য আল্লাহ তাআলা নাজাতের বড় কারণ বানিয়ে দিবেন। মসজিদের চাঁদা দেওয়া হইলেই আমার সমাজ থেকে আমি দিলে হাসতে দিব, আরে বেটা কিসের সমাজ, এই কিসের সমাজ তোমাকে? তোমার তো কথা থাকবে যে আমার কবরে আমি যাব, আমার দানটা আমি করব, আমার 2 টাকা আমি দান করলাম, এটা আমার পরকালের জন্য রয়ে গেল। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা সেদিন বহন করবে না। বিগত জুমাতে এইগুলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এগুলো আলোচনা করা হয়েছিল। তোমার ভাই তোমার ভাইয়ের থেকে ভাগতে থাকবে। যেই গর্ভধারণী মা, যার ওরসের মাধ্যমে, যার গর্ভের মাধ্যমে তুমি দুনিয়ার আলো বাতাস দেখেছো, সেই মায়ের পাটা ঝরায় যদি 500 বছর মায়ের পা ঝরায় যদি কাঁদো, মা বলবো যে আমার বিয়ে হয় নাই, কপাল যেতে একটা লাঠি দিয়ে নেবে আর বলবে তুই আমার সন্তান না, আমার কোনো সন্তান নাই। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা আপনারা সকলেই কবরের যাত্রী। কিসের এত অহংকার? এই জন্য সমস্ত ভেদাভেদ ভুলে যায় সবাই এক হয়ে যান। সবাই কারো কোনো হিংসা রাখবেন না, মনে কোনো বিদ্বেষ রাখবেন না। এইভাবে যদি চলতে পারেন, ভালোবাসা নিয়ে মানুষের সাথে ব্যবহার করে যদি চলতে পারেন, তাহলে আপনি মানুষ, তখনই আপনি মুসলমান হইতে পারবেন।
আর কবরে গেলে শান্তিতে ঘুম পারবেন। মানুষের মনের যে দোয়া, মানুষের মনের যে ভাব, এই দোয়াটা আপনিই পাইবেন, আপনার দোয়া চাইতে হবে না। এই জন্য মুআজ্জাজ মুকাররম, আজ আমি একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। এই প্রোগ্রাম সব এবং সবের একটা জরিয়া হয়ে যাবে, কারণ হয়ে যাবে। আপনারা কে কে চান যে এই সবের অধিকারী হবেন? কে কে চান একটু বলেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। এই মসজিদে একটা অনুষ্ঠান করতে চাই, যে অনুষ্ঠান হইতেছে আল্লাহ তাআলা বলতেছেন এবং পয়গম্বর পবিত্র জবানে বলতেছেন, মান ফাত্তারা ইয়াওমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইলো, সেজন্য ওই ব্যক্তি রোজা রাখলে যে সব, সেটার পরিপূর্ণ সব যে ব্যক্তি ইফতার করাইলো সে অর্জন করলো। এই সব অর্জন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি? তাহলে আজকে এই মসজিদে ইফতার মাহফিল হবে। অনেকের কাছে এই যুবক ছেলে পেলে যারা কিশোর, এরা গিয়েছিল, টাকা পয়সা উঠাইছে, তো আমার কাছেও কিছু টাকা জমা হয়েছে। আল্লাহর রহমতে আপনারা যদি রাজি থাকেন তাহলে ইনশাআল্লাহ আজকেই আমরা সকলেই মিলে এই মসজিদে ইফতার করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলেই থাকবো, সকলেরই দাওয়াত, এবং কি এই ইফতারের আয়োজন ভালোভাবে হবে ইনশাআল্লাহ। 1500 যে আমাদের আব্দুল মালিক ভাই দিছে 500, আর আমি দিচ্ছি। সবাই মিলে সুন্দর করে কিনবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আর যদি কেউ দিতে চান দিয়ে দেন, আমরা সকলে মিলে আজকে আনন্দ ভাগাভাগি এবং সব ভাগাভাগি করে নিব ইনশাআল্লাহ। আপনারা সকলেই আপনাদের দাওয়াত। নাসির ভাই 500 না? আবু হাসেম ভাই উনি 500 দিয়েছেন। আর কে আছেন? একটু মেহেরবানি করে জলদি দিয়ে দেন ইনশাআল্লাহ। বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে Gracias.